ভালো ফলাফলের দায় কাঁধে, স্কুল ব্যাগের ভারে নুয়ে পড়ছে শিক্ষার্থী। গাদা গাদা বই, গাইড নোটের বৃত্তেই যেন বন্দি লেখাপড়া। লক্ষ্য একটাই, জিপিএ। আর এই দৌড়ে পিছিয়ে পড়া মানেই বিরাট মানসম্মানের হানি। পুঁথিগত বিদ্যায় যেন বন্দি শিক্ষা জীবন। শিক্ষা ব্যবস্থার এই চিত্রটাই দেখেছে বাংলাদেশ। কিন্তু 2027 সাল থেকেই কি সেই শিক্ষা ব্যবস্থাই বদলে যাচ্ছে? কারণ আবার পাঠ্য বইয়ে পরিবর্তন আসছে। ইতিমধ্যে মাধ্যমিক স্তরে বিভিন্ন শ্রেণীর 99টি বই পরিমার্জন করা হয়েছে। এখন প্রাথমিক স্তরের 36টি বই পরিমার্জনের কাজ শুরু হতে যাচ্ছে। পরিমার্জনের ফলে নতুন পাঠ্য বইয়ে যোগ হচ্ছে এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, টেকনিক্যাল স্কিলস, স্পোর্টস, কালচার, এমনকি লার্নিং উইথ হ্যাপিনেস নামে আনন্দময় শিক্ষাও। বাংলাদেশ কি অবশেষে মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বের হতে চাইছে? এনসিটিবি বলছে, নতুন কারিকুলামে শুধু বই না, বদলাবে শেখানোর পদ্ধতিও। কারণ এখন শুধু জিপিএ দিয়ে টিকে থাকা কঠিন। এখন দরকার ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিলস আর বাস্তব জীবনের দক্ষতা। তাই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষতা ভিত্তিক শিক্ষাকে। ষষ্ঠ শ্রেণীতে আসছে লার্নিং উইথ হ্যাপিনেস, যেখানে পড়াশোনাকে চাপ না বরং আনন্দের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হবে। আর পরীক্ষাও হবে ব্যবহারিক। অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত থাকবে স্পোর্টস অ্যান্ড কালচার, এই বিষয়ক আলাদা বই। ফুটবল, ক্রিকেট, সাঁতার, দাবা, এমনকি দেশীয় সংস্কৃতিও থাকবে সেখানে। আর নম্বর দেয়া হবে অংশগ্রহণের ওপর। গুরুত্ব পাচ্ছে কারিগরি শিক্ষাও। ভবিষ্যতের পৃথিবীতে শুধু ডিগ্রি না, সবচেয়ে বেশি মূল্য স্কিলের। এই বিবেচনার শুরু থেকেই শিক্ষার্থীদের টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ধারণা দেয়া হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে প্রযুক্তি শিক্ষায়। নতুন বইয়ে যোগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি ও হার্ডওয়্যার টেকনোলজি। মানে বাংলাদেশের শিক্ষার্থীদের ফিউচার রেডি করার চেষ্টা চলছে। একই সঙ্গে ইতিহাস বইয়েও আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর, 1975 সালের 7 নভেম্বরের ঘটনা এবং 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা। একসময় ভালো রেজাল্ট মানেই সফলতা ছিল, কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি কত কিছু মুখস্থ জানো তা নয়, বরং তুমি কি করতে পারো। এখন দেখার বিষয়, এই পরিবর্তন সত্যি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বদলাবে, নাকি সবকিছু শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকবে? এ নিয়ে আপনার মতামত জানান কমেন্টে।